প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। যেহেতু এই অল্প সময়ের মধ্যে তোমরা ঠিকমতো প্রিপারেশন নিতে পারোনি, তাই তোমাদের জন্য সবথেকে বাছাই করা প্রশ্নের এমন কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি আগামীকাল হুবহু কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা এক্ষুনি মুখস্থ করে নাও। তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। শুরু করছি আজকের আলোচনা। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটি আগামীকাল ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে থাকবেই। পরের প্রশ্ন, আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না। আসল উদ্দেশ্য কোনটি? সেই উদ্দেশ্য পূরণের জন্য উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিলেন? নেক্সট, দাগ নম্বর 2, অর্থাৎ 2-এর দাগে তোমাদের কবিতা থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, আঁচল ভরিয়া যদি মহানিধি পাই, বক্তা তাহলে কি করবেন? বক্তা কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? প্রশ্নের মান 2+3। পরের প্রশ্ন, আমরা তো অল্পে খুশি, পংক্তিটির মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে? অল্পে খুশি মানুষদের জীবনযাত্রা নুন কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এই প্রশ্নটিও আগামীকাল কমন পাবেই। নেক্সট, দাগ নম্বর 3, অর্থাৎ 3-এর দাগে তোমাদের নাটক থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। বক্তা কোন প্রসঙ্গে এমন কথা বলেছেন? বক্তার এই উক্তির মধ্য দিয়ে সেই সময়কার কোন বাস্তবতা ফুটে উঠেছে? পরের প্রশ্ন, আগুন নাটকের 4র্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। এই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হুবহু কমন আসবেই। নেক্সট, দাগ নম্বর 4, অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। 4-এর দাগে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, অর্থাৎ পঞ্চতন্ত্র থেকে 5 মার্কের 4টে প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল? মার্ক টুয়েনের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার লাইব্রেরিটির পরিচয় দাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন, তুলসীদাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি? পৃথিবীর অদ্ভুত রীতিটি কি? তুলসীদাসের প্রসঙ্গ আলোচ্য প্রবন্ধে এসেছে কেন? এই প্রশ্নটিও আগামীকাল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে থাকবেই। পরের প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? নেক্সট, কোশ্চেন নম্বর 4, মোস্ট ইম্পর্টেন্স, হাই দুনিয়া তুমি জানছো না তুমি কি হারাচ্ছ। এখানে কি হারানোর কথা বলা হয়েছে? কেন বলা হয়েছে? এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্স। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের রাতের মধ্যেই মুখস্থ করে নাও। তাহলে বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট, দাগ নম্বর 5, 5-এর দাগে তোমাদের শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, বাংলা কাব্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ধাঁধা কাকে বলে? ধাঁধার বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।
নেক্সট দাগ নম্বর 6, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ তোমাদের দুটি প্রবন্ধ রচনা থাকবে, একটি প্রবন্ধ রচনা করতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ রচনায় দিয়েছি, যেগুলি থেকে আগামীকাল কমন আসবেই। প্রথম কোশ্চেন, নিম্ন প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এরকম একটি ছক দেওয়া থাকবে, শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা এই বিষয়কে কেন্দ্র করে তোমাদের যে চারিদিকে পয়েন্টস দেওয়া রয়েছে, যেমন পড়াশোনার পাশাপাশি শরীর চর্চার গুরুত্ব, শারীরিক ও মানসিক বিকাশ, আদর্শবোধ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছাত্র সমাজ, গতানুতিকতা থেকে মুক্তি, এই বিষয়গুলি ব্যাখ্যা করে একটি প্রবন্ধ রচনা করতে হবে। এছাড়া আরও একটি প্রবন্ধ রচনা, যেমন প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয়, নারী পুরুষের মধ্যে মেধাগত পার্থক্য আছে, মতের পক্ষে যুক্তি থাকবে। বিতর্কের বিষয় এবং মতের পক্ষে যুক্তিকে কেন্দ্র করে তোমাদের একটি প্রবন্ধ রচনা করতে হবে, যার মান থাকবে 10। এই রচনা দুটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন পেপার তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। একের দাগের প্রথম কোশ্চেন, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। নেক্সট কোশ্চেন, তেলেনাপোতা আবিষ্কার গল্পে গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট দাগ নম্বর 2, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম কোশ্চেন, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার অন্তরে যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। সোনার মানুষ বলতে কি বোঝানো হয়েছে? মানুষ ভজনা করলে কিভাবে সোনার মানুষ হওয়া যায়? প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। নেক্সট দাগ নম্বর 3, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ নাটক থেকে প্রথম কোশ্চেন, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। কোন প্রসঙ্গে কেন এই বক্তব্যটি করা হয়েছে সে বিষয়ে লেখো। প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, আগুন আগুন জ্বলছে আমার পেটে। প্রসঙ্গ উল্লেখ করে লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট দাগ নম্বর 4, অর্থাৎ পঞ্চতন্ত্র থেকে প্রথম প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতরে গিয়ে লেখক কিরূপ অভিজ্ঞতার সঞ্চয় করলেন? পরের প্রশ্ন, এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যার সমাধান পেলুম। সমস্যাটি কি? লেখক কোন সমাধান পেয়েছিলেন? নেক্সট কোশ্চেন, তা না হলে আড্ডা হবে কেন? কোন প্রসঙ্গে লেখক এমন কথা বলেছেন? নেক্সট কোশ্চেন নম্বর 4, এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা। মহাত্মা উদ্ধৃত অংশের তাৎপর্য আলোচনা করো। নেক্সট দাগ নম্বর 5, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন, প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো? যে কোনো 4টে প্রবাদের উদাহরণ দাও। নেক্সট দাগ নম্বর 6, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হবে। এই রচনাগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। 6.1, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। এরকম একটি ছক দেওয়া থাকবে, বাংলা ঋতু বৈচিত্র্য,
এই টাইটেল অনুসারে ছকের মধ্যে যে পয়েন্টস দেওয়া রয়েছে এই পয়েন্টসগুলিকে ব্যাখ্যা করে প্রবন্ধ রচনা করতে হবে। পয়েন্টসগুলি দেখে নাও। ষড়ঋতুর মিলন মেলা, ষড়ঋতুর প্রভাব, ঋতুরাজ বসন্ত, রুদ্র তাপস গ্রীষ্ম, দারিদ্রতার শীত, এই পয়েন্টসগুলিকে ব্যাখ্যা করে প্রবন্ধ রচনা কমপ্লিট করতে হবে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন নম্বর 6.2, প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয়, সরকারি কাজকর্মে বাংলা ভাষা ব্যবহার করা উচিত। মতের পক্ষে বেশ কিছু যুক্তি রয়েছে, এই যুক্তিগুলিকে ব্যাখ্যা করে তোমাদের প্রবন্ধ রচনা কমপ্লিট করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা আজকের মধ্যেই মুখস্থ করে নাও, কেননা আগামীকাল এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই।